যারা এইচএসসি পরীক্ষা দিবে অথবা যারা এইচএসসিতে পড়ছো, তোমাদের অনেকের কাছে মডিফায়ারটা বেশ কঠিন মনে হয়, কারণ মডিফায়ারের মধ্যে অনেক কিছু তোমাকে জানতে হয় মডিফায়ার পড়তে হলে। তার মধ্যে আছে, দেখো এখানে আমি লিখে রেখেছি, প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন কি সেটা তোমাকে বুঝতে হয়। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যাডভার্বিয়াল, আমার অ্যাডভার্বিয়াল সম্বন্ধে জানতে হবে। এটা একটা ব্যাপক বিষয়, অ্যাডভার্ব সম্বন্ধে জানাটা। ইউজ ইন্টেন্সিফায়ার কি, কিভাবে বসে। ইউজ ডিটারমাইনার, আবার ডিটারমাইনারের মধ্যে ভাগ আছে, ডিটারমাইনারের মধ্যে কি কি অংশ আছে। নিচের দেখো 5 নাম্বার আছে, এইগুলি আসলে ডিটারমাইনারের অংশ। যেমন আর্টিকেল সম্বন্ধে জানতে হবে, পসেসিভস, ডেমনস্ট্রেটিভস, তাছাড়াও আছে অ্যাপোজিটিভ, পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তারপর আছে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ কি সেটাও জানতে হবে, আবার ফ্রেজ কি সেটাও জানতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে বসে, কোথায় বসে, এই সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে তফাৎ কি সেটা জানতে হবে। প্রত্যেকটা বিষয় তোমাকে আলাদা আলাদাভাবে জানতে হবে। যাই হোক, এই নির্দেশকগুলো অনুযায়ী তোমাকে মডিফায়ার বসাতে হবে। মডিফায়ার জানতে হলে তোমাকে প্রচুর পড়তে হবে, কিন্তু এই পড়ার ধৈর্য সব স্টুডেন্টের নাই, সবাই এরকম পড়তে চায় না। এই বিষয়গুলো আলাদা আলাদাভাবে বুঝতে চাও না তোমরা অনেকেই। আবার যারা একটু ভালো করো তারা বুঝে যায়, সহজেই বুঝে যায়। এই সমস্ত বিষয়গুলি তোমরা না বুঝেও মডিফায়ারের আনসার করতে পারো, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তো আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। আমি মডিফায়ারের উপরে এই সমস্ত বিষয়গুলি বুঝিয়ে তারপর আমি এর পরবর্তী ক্লাসটা আমি করব আরেকটা ভিডিওতে। এই টার্মগুলি বাদ দিয়ে, এইগুলি ব্র্যাকেটের ভিতরে খেয়াল না রেখেও তুমি কিভাবে মডিফায়ার বসাতে পারো, এবং ন্যূনতম তুমি একটা নম্বর, হয়তো তুমি 5 থেকে 5 নাও পেতে পারো, সেই ক্ষেত্রে তুমি অন্তত 5 থেকে 3, 4 সহজেই পেতে পারো। আমি একটি মডিফায়ারের একটা কোশ্চেনকে আমি তোমাদের জন্য এখানে তুলে রেখেছি। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ ডিরেক্টেড। তাহলে এখানে দেখো কি আছে, নাম্বার এ, ইউজ পসেসিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এটা বি নাম্বার আছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। সি নাম্বারে আছে দেখো প্রি মডিফাই দ্য নাউন। ডি নাম্বারে দেখতে পাচ্ছ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব। ই নাম্বারে দেওয়া আছে দেখো ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। এফ নাম্বারে আছে দেখো ইউজ এন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। জি নাম্বারে দেখতে পাচ্ছ ইউজ পসেসিভ। এস নাম্বারে আছে দেখো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। আই নাম্বারে দেখো আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। যে নাম্বারে দেখো আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব। এরকম একটা কোশ্চেন তুমি পেয়ে থাকো অথবা সামনে পরীক্ষায় পাবে। এখন আমরা এটাকে যেগুলি পড়লাম, এগুলি যদি আমরা আমলে না নিয়ে করি, এগুলিকে যদি আমরা চিন্তা ভাবনা না করি যে পসেসিভ কি, অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন কি, প্রিপোজিশনাল ফ্রেজ কি, এগুলি তুমি যদি চিন্তা করতে না চাও, তাহলে তুমি এই সম্পূর্ণ প্রশ্নটাকে তুমি এইভাবে ভেবে নাও। দেখো আমি আরেকটা কোয়েশ্চেন তোমাদের করে রেখেছি। এটার মধ্যে দেখো কোনটার মধ্যে কোনো ব্রেকেট নাই, এবং ব্রেকেটের ভিতরে যে জিনিসগুলি দেওয়া ছিল, যে টার্মগুলি দেওয়া ছিল, এইগুলির কোনো উল্লেখ নাই। সোজা কথা, এটা দেখতে অনেকটা তোমরা যেমন এসএসসিতে নবম দশম শ্রেণীতে তোমরা যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, যেখানে কোনো ক্লু দেওয়া থাকে না, ঠিক এমন করে আমি এটাকে তৈরি করে রেখেছি তোমাদের বোঝার জন্য। এটার মধ্যে কোনো ক্লু দেওয়া নাই, শুধু একটা ব্ল্যাঙ্কস, একটা শূন্যস্থান দেওয়া আছে। তো এটা দেখতে হুবহু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো উইদাউট ক্লোজ। তোমরা নবম দশম শ্রেণীতে দেখেছো, ঠিক এরকমটা এটাকে মনে করো তুমি ওইটাই করতেছো। এখন তুমি যদি এটাকে তুমি জাস্ট যদি শূন্য স্থান পূরণ করো, তাহলে দেখো এটা কি হয়। শূন্যস্থান যদি দাঁড়ায়, কিরকম আনসার করতে পারো তুমি একটু দেখো। মোস্ট অফ দ্য পিপুল ইন ড্যাশ কান্ট্রি, এখানে আমি দিতে পারি ইন আওয়ার কান্ট্রি। দেখো এটা কিন্তু এমনিতেই তোমার মনের মধ্যে এটা তুমি একটু আন্দাজ করেও তুমি লিখতে পারো, মোস্ট অফ দ্য পিপুল ইন আওয়ার কান্ট্রি। এই আওয়ারটা একটা পসেসিভ বসলো। আচ্ছা যাক, আমি ওই বিষয়ে নাই যাচ্ছি, আওয়ার কান্ট্রি। তাহলে এটা আমাদের এ নাম্বার হয়ে গেল। মোস্ট অফ দ্য পিপুল ইন আওয়ার কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। ইনফ্যাক্ট ইট ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ। ইট ইজ অ্যান, আমরা লিখতে পারি ইন্টারন্যাশনাল। যেহেতু এখানে আগে অ্যান এটা এই আর্টিকেলের অ্যান আছে, সেহেতু এখানে ভাওয়েল
যুক্ত একটা ওয়ার্ড হবে। সেক্ষেত্রে আমরা লিখলাম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এটাও তুমি দেখো সহজেই তুমি আন্দাজ করে লিখতে পারো, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল। তোমার ব্রেকেটে কি ছিল ওইটা তোমার ভাবার দরকার নাই, তুমি এইভাবেও লিখতে পারো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই আর লিভিং ইন এ ড্যাশ ভিলেজ। একটা আর্টিকেল, ভিলেজ একটা নাউন। আমি এর আগের একটা ভিডিও করেছি, ওই ভিডিওটিতে আমি অনেক রুলস বলেছি, কোন পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচের আগে বসে বা পরে বসে। তাহলে ওইটা অনুযায়ী একটা আর্টিকেল, ভিলেজ একটা নাউন। তো আর্টিকেল আর নাউনের মধ্যে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা যাক, তুমি যদি পার্টস অফ স্পিচে নাও যাও তাহলে তুমি এরকম তুমি মনে মনে চিন্তা করো, উই আর লিভিং ইন এ ভিলেজ, ইন এ ভিলেজ, ইন এ গ্লোবাল ভিলেজ, ইন এ স্মল ভিলেজ। দেখো এরকম দিলে কিন্তু হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। আমার মনে হয় এখানে গ্লোবালটাই ভালো হয়। সো ইফ ইউ নো ইংলিশ ড্যাশ, ড্যাশের পরে দেখো একটা কমা দিয়ে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা শেষ করে দেওয়া হয়েছে। দেখো তো তুমি এখানে আন্দাজ করে একটা শব্দ বলো তো। আমি যদি বলি ওয়েল, হয় না, ভালোই তো হয়। সো ইফ ইউ নো ইংলিশ ওয়েল, তুমি যদি ভালো ইংরেজি জানো, কমা ইউ ক্যান কমিউনিকেট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর রেস্ট এটা একটা নাউন, নাউনের পরে আছে কি অফ। আমরা জানি নাউনের পরে অফ থাকলে আগে দা হয়, এটা তোমরা অনেক আগে থেকেই পড়তেছো। কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর স্কিল। ইউর একটা পসেসিভ, স্কিল একটা নাউন। তাহলে পসেসিভ এবং নাউনের মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ। অনুমান ভিত্তিতে যদি বলো তুমি, তাহলে সেখানে কি হতে পারে? ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর প্রফেশনাল স্কিল। স্কিল মানে দক্ষতা, প্রফেশনাল মানে পেশাগত দক্ষতা, পেশাগত। তাহলে প্রফেশনাল, প্রফেশনাল স্কিল। দেখো মিলে গেছে। ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর প্রফেশনাল skill. Without the knowledge of English, with proper understanding, you cannot complete dash higher studies. Higher studies, higher studies টা এখানে একটা নাউন ফ্রেজ, হায়ার স্টাডিজ। এখানে তুমি অনুমানে যদি বসাও, ইউ ক্যান কমপ্লিট হায়ার স্টাডিজ। কার হায়ার স্টাডিজ? তোমার হায়ার স্টাডিজ, তার মানে ইউর হায়ার স্টাডিজ। এখানে একটা পসেসিভ বসাতে পারি। তাহলে কি হলো? ইউ ক্যানট কমপ্লিট, তুমি সম্পূর্ণ করতে পারো না your higher studies, তোমার উচ্চশিক্ষা। because most of the books are written in English in the process of higher education, কারণ উচ্চশিক্ষার অধিকাংশ বই ইংরেজিতে লেখা। poor knowledge of English will also hamper your dash development, তোমার উন্নয়ন। কি উন্নয়ন? তোমার পেশাগত উন্নয়ন। আবার আমি দিতে পারি প্রফেশনাল, your professional development. In short, if you do not have a good command of English, you will suffer. তুমি সাফার করবে, তুমি কষ্ট ভোগ করবে। কিভাবে, কিরকম কষ্ট ভোগ করবে? অনেক কষ্ট ভোগ করবে, মারাত্মকভাবে কষ্ট ভোগ করবে, ইত্যাদি জাতীয় একটা অ্যালয় যুক্ত একটা শব্দ দিতে পারো, ইউ উইল সাফার। তাছাড়া এই দেখো একটা ভার্ব, সাফার একটা ভার্ব। ভার্বের পরে কিন্তু সাধারণত অ্যাডভার্বই বসে। ভার্বের পরে সাধারণত অ্যাডভার্বগুলি বসে, অ্যাডভার্বগুলি সাধারণত অ্যালয় যুক্ত হয়ে থাকে। আরও অনেক ধরনের অ্যাডভার্ব আছে, আমি পরবর্তীতে সেগুলি বলবো। তাহলে ইউ উইল সাফার গ্রেটলি দিয়ে দিতে পারি, গ্রেট। ইউ উইল সাফার গ্রেটলি মানে ব্যাপকভাবে, মারাত্মকভাবে। সো ডু নট ওয়াস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ ফ্রম টুডে। তাই তুমি অপচয় করো না, নষ্ট করো না তোমার সময়, এবং চেষ্টা করো ইংরেজিতে শিখতে চেষ্টা করো ফ্রম টুডে, আজ থেকে। তাহলে ইংরেজি শিখতে শুরু করো। কিভাবে শিখতে শুরু করো? সিরিয়াসলি, কারেক্টলি, প্রপারলি ইত্যাদি একটা শব্দ তুমি দিতে পারো, একটা অ্যাডভার্ব দিতে পারো। এখানেও কিন্তু তোমার অ্যাডভার্বই হচ্ছে, কারণ এখানে কিভাবে কাজটি করবে, এরকম কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এলওয়াই যুক্ত শব্দ, অ্যাডভার্বগুলি সাধারণত বসে থাকে। তাহলে এখানে আমি দিতে পারি প্রপারলি, তাহলে তোমরা দেখলে এখানে এই যে কোয়েশ্চেনটা ছিল, এটা কিন্তু আমি কোনো ব্রেকেটের ভিতরে কি আছে এগুলো না পড়েই কিন্তু আমি তোমাদের করে দেখালাম।
তোমরাও কিন্তু এরকমভাবে করতে পারো। তবে সবচেয়ে ভালো হলো বুঝে করাটাই ভালো। ব্রেকেটের ভিতরে যে ইন্ডিকেশনগুলি আছে সেগুলি দেখে করাটাই ভালো। তবে এইভাবেও যদি তুমি করো তাহলে তোমার অন্তত 3 নাম্বার থেকে 4 নাম্বার তুমি পেতেই পারো। যেমন এখানে দেখো আওয়ার, এটা খুবই সহজ। নাম্বার বিতে বসালাম ইন্টারন্যাশনাল, এটাও তোমার জন্য খুবই সহজ। নাম্বার সি এ ছিল গ্লোবাল ভিলেজ, এটা একটু অ্যাডজেটিভটা একটু কঠিন, অনেক হয়তো তুমি গ্লোবালের পরিবর্তে তুমি স্মল দিয়ে ফেলেছো, সেক্ষেত্রেও তোমার অন্তত না হওয়ার কথা নয়, মোটামুটি হয়ে যায়। সো ইফ ইউ ডু নট নো ইংলিশ ওয়েল, ওয়েল এটাও তুমি জানো, ওয়েল না দিয়ে প্রপারলিও দিতে পারো, কারেক্টলি দিতে পারো। ইউ ক্যান কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য, এখানে দা বসানোটা তো আরও সহজ, কারণ নাউন প্লাস অফের আগে অবশ্যই দা বসবে। যাই হোক, এইভাবে তুমি প্রত্যেকটাকেই তুমি নিজের মতো করেও তুমি করতে পারো। তো আশা করি তোমরা আমার আজকের ভিডিওটির মূল বিষয়টা, আমার বক্তব্যটা তোমরা বুঝতে পেরেছো, কিভাবে তোমরা গ্রামাটিক্যাল টার্ম না জেনেও মডিফায়ারের তুমি আনসার করতে পারো। আমি আগামী ক্লাসে আরও এই ধরনের মডিফায়ার নিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ।